সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতেই হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁচা শঙ্খ প্রধান মোহন ভাগবতের। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতেই হিন্দুত্ব নিয়ে বিজেপিকে খোঁচা শঙ্খ প্রধান মোহন ভাগবতের। নাম না করে তিনি বলেন, হঠাৎ করে কিছু নেতা নিজেদের হিন্দু সম্প্রদায়ের নেতা বলে প্রচার করছেন, এদের থেকে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। শুক্রবার পুনেতে শঙ্খের এক অনুষ্ঠানে রাম মন্দিরে পরেই গেরুয়া শিবির যেভাবে মসজিদের নিচে মন্দির খোঁজার কাজ শুরু করেছে, তাতে যে তিনি বিরক্ত তিনি তাও গোপন করেননি ভাগবত। সংসদ অধিবেশনে ভীমরাও আম্বেদকরকে বিজেপি কতটা সম্মান করে তা প্রমাণে মরিয়া ছিল বিজেপি। আর হিন্দুত্ব তো আছেই। বিজেপি নেতাদের এহেন মনোভাবের যে বিরোধী তিনি এদিন নাম না করেও স্পষ্ট করেন ভাগবত। বলেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর দেখা যাচ্ছে কিছু মানুষ দেশ জুড়ে মসজিদের নিচে মন্দির খোঁজা শুরু করেছে। এই কাজ অত্যন্ত গর্জিত এবং সম্প্রীতি বিরোধী। দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষার ডাক দিয়ে ভাগবত বলেন, মোগল সম্রাট ঔরঙ্গজেব যেমন ধর্মীয় সম্প্রীতির অনেক ক্ষতি করেছেন, আবার বাহাদুর শাহ জাফর 1857 সালে গো হত্যা নিষিদ্ধ করেছিলেন। প্রসঙ্গত 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে সেখানকার বিতর্কিত জমির রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করার পর মোহন ভাগবত ঘোষণা করেছিলেন, আরএসএস আর মন্দির মসজিদ বিবাদে থাকবে না। বিশেষ কারণে রাম মন্দির আন্দোলনে অংশ নিয়েছিল শঙ্খ। দেখা যাচ্ছে তারপরও দেশের একাধিক জায়গায় হিন্দুত্ববাদীরা কোনো মসজিদকে অতীতের হিন্দু মন্দির দাবি করে সেগুলো সরিয়ে নেওয়ার দাবি তুলেছে। মামলার প্রেক্ষিতে একাধিক আদালত মসজিদ জরিপের আদেশ দিয়েছে। সেই তালিকায় রয়েছে বারাণসী জ্ঞানব্যাপী, মথুরার শাহী ঈদগাহ, সম্বলের শাহী মসজিদ এবং রাজস্থানের আজমের শরীফের দরগা। একের পর এক মসজিদ ঘিরে বিবাদ এবং আদালতের জরিফের নির্দেশ ঘিরে অশান্তির মুখে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে সম্প্রতি। গত 12 ডিসেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, আদালত আপাতত এই ধরনের কোনো মামলা গ্রহণ করতে পারবে না। বর্তমান মামলায় রায়দান স্থগিত রাখতে হবে। পুনের অনুষ্ঠানে শঙ্খ প্রধানের বক্তব্য তাতে নয়া মাত্রা যোগ করল। যদিও অনেকেই পাল্টা প্রশ্ন তুলেছেন, ভাগবত এতদিন মুখ খুলেননি কেন? আরএসএস সূত্রে বলা হচ্ছে, শঙ্খ প্রধান আগেই মসজিদের নিচে মন্দির খোঁজার অভিযানের বিরুদ্ধে মুখ খুলেছেন, তবে আরএসএস তাদের অনুমোদিত সংগঠনগুলির কাজকর্মে হস্তক্ষেপ করে না। সংগঠনের অবস্থান তাদের জানিয়ে দেওয়া হয় মাত্র। মসজিদকে মন্দির বলে দাবি করার অভিযান নিয়ে আরএসএস প্রধান বলেছেন, দেশের সংবিধানের শাসন আছে, কেউ ইচ্ছা মতো যা কিছু দাবি করতে পারে না। তার আরো বক্তব্য, ভারতকে বিশ্বগুরু হতে হলে সম্প্রীতি সহাবস্থানের নজিরও তৈরি করতে হবে।